কোজাগরি কোজাগরি। মেয়ে তো আমাদের ঘরেরই মেয়ে। মেয়ের নাম দেয়া। যার প্রতি তোমার এত টান, যাকে তুমি এখনো মাথায় করে রেখেছ, তাহলে তার সাথে সম্পর্কটা ভাঙলে কেন? কেন এত নাটক? যাও না, যাও গিয়ে ওকে ডেকে নিয়ে এসো। ওর তো কোনো দোষই নেই। ফুলঝুরি আমাকে খুব অপমান করেছে, আর সে অপমানের কথা আমি কোনোদিনও ভুলবো না। কিন্তু এছাড়া আমার ওর ওপর আর কোনো রাগ নেই। একজন মানুষ হিসেবে ওর কোনো তুলনাই হতে পারে না। তবে সেই একই মর্যাদা স্ত্রী হিসেবে আমি ওকে দিতে পারবো না। ও যদি ওর জীবনের সত্যি কথাগুলো আমাকে বলতো, তাহলে হয়তো আমি নিজেই ওর বিয়ের ব্যবস্থা করতাম, কিন্তু তা করেনি। ও তা করেনি। সাহেবদা, ফুলঝুরি তোমাকে কোনোদিন ভালোই বাসেনি, কোনোদিন স্বামী হিসেবে মর্যাদাই দেয়নি, তোমাকে কোনোদিনও মান্যও করেনি। সাহেবদা, ফুলঝুরির মতো মেয়ে কাউকে রেসপেক্ট করতে পারে না। তোমার মতো মানুষের কি দাম দেওয়া উচিত, কি দাম পাওয়া উচিত তোমার, সেটা ফুলঝুরি জানে না। সাহেবদা, ফুলঝুরি তোমার সাথে শুধুমাত্র ছেলে খেলা করতে এসেছিল, ও সেটাই করেছে। আর যদি ঘটনাটা না ঘটতো, যদি ছেলেটা এসে সব কথা না বলে দিত, ও তোমাকে নিজে থেকেই পরে ছেড়ে চলে যেত। তুমি কি মনে করেছো, কি ভাবছো তুমি, ফুলঝুরি তোমার সাথে থাকতে এসেছিল? না সাহেবদা, কখনো না। ফুলঝুরি তোমার সাথে থাকতে আসেনি। ও কোথাও একভাবে থাকার মেয়েই না। আশা করি তোর কথা শেষ হয়ে গেছে। না, আমার কথা তো এখনো শুরুই হয়নি সাহেবদা। তুমি আমাকে বলতে কোথায় দিলে যে আমি বলবো? তোমাকে একটা কথা বলি সাহেবদা, জীবনে হাতে সাদা লোকে তুমি বারবার পায়ে ঠেলে দিচ্ছ তো, একদিন বুঝতে পারবে তুমি কত বড় ভুল করেছিলে। আমি তোমাকে হলফ করে বলতে পারি সাহেবদা, আমি তোমাকে যতটা ভালোবেসেছি, ততটা তোমাকে কেউ কোনোদিনও ভালোবাসতে পারবে না। হ্যাঁ, আমি মানছি তুমি ফুলঝুরিকে ভালোবেসেছিলে, কিন্তু আমি তো শুধু তোমাকেই ভালোবেসেছিলাম সাহেবদা। ফুলঝুরি তোমাকে কোনোদিনও ভালোবাসেনি। হ্যাঁ, ও যদি তোমাকে বলে থাকে যে ও তোমাকে ভালোবেসেছিল, কিন্তু সেটা অভিনয় করেছে সাহেবদা। তুমি তো সেটা এখন বুঝতে পারছো, বলো? কেউ কাউকে ভালোবাসলে এরকম করে ঠকাতে পারে? পারে না। তুমি তো সারা জীবন শুধু ওকে দিয়েই গেছো, তার বদলে তুমি কি পেয়েছো? কিচ্ছু পাওনি, আর পাবেও না সাহেবদা। সাহেবদা, ফুলঝুরি তোমার সাথে মজা করেছে, সিম্পলি একটা মজা করেছে, আর তুমি সেই মজাটাকে সিরিয়াসলি নিয়েছো। প্লিজ দিয়া, ফর গডস সেক, তুই এখন যাবি, আমার অনেক কাজ আছে। প্লিজ যা। আমি চলে যাচ্ছি সাহেবদা, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার বলে যাওয়া কথাগুলো কিন্তু মনে রেখো, ভুলে যেও না তুমি।
ফুলঝুরি তোমার সাথে মজা করেছে। কেউ কাউকে ভালোবাসলে এরকম করে ঠকাতে পারে? ফুলঝুরি তোমাকে কোনোদিনও ভালোবাসেনি, ও তোমাকে নিজে থেকেই পরে ছেড়ে চলে যেত। ফুলঝুরি তোমার সাথে মজা করেছে, ফুলঝুরি তোমার সাথে থাকতে আসেনি। ও কোথাও একভাবে থাকার মেয়েই না। ফুলঝুরি তোমার সাথে মজা করেছে। কেউ কাউকে ভালোবাসলে এরকম করে ঠকাতে পারে? ফুলঝুরি তোমাকে কোনোদিনও ভালোবাসেনি, ও তোমাকে নিজে থেকেই পরে ছেড়ে চলে যেত। ফুলঝুরি তোমার সাথে মজা করেছে, ফুলঝুরি তোমার সাথে থাকতে আসেনি। কেউ কাউকে ভালোবাসলে এরকম করে ঠকাতে পারে? ও কোথাও একভাবে থাকার মেয়েই না। ফুলঝুরি তোমাকে কোনোদিনও ভালোবাসেনি। বনু, বনু, আমাদের উপর রাগ করো না। আমরা তোমার উপর হওয়া অন্যায় চুপ করে মেনে নিইনি বনু। আমরা ওই বাড়ির ছেলে হয়ে যতটা প্রতিবাদ করা সম্ভব করেছি। যাকে একবার বোন বলে ডেকেছি, তার সম্মান প্রাণ দিয়ে হলেও রক্ষা করব। আমি কিন্তু তোমাদের উপর রাগ করে নেই রাঙাদা ফুলদা। শুধু তোমাদের উপর কেন, আমি কারোর উপরই রাগ করে নিই। আমি এ নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আহা, কথা বলবো না বললে তো হবে না বোন, কথা কইতে হবে। আর যারা তোকে বিশ্বাস করে তাতে সকলকে সঙ্গে রাখতে হবে। একা একা তো কোনো কাজ করা যায় না। দিদি ভাই, আমাকে একটা কথা বলতে পারো? কে আমাকে বিশ্বাস করলো, কে আমাকে বিশ্বাস করলো না, এটা জেনে আমার কি হবে? আমার জীবনে যা ক্ষতি হওয়ার সেটা তো হয়ে গেছে। তোমার কি ক্ষতি হয়েছে ফুলঝুরি? কিচ্ছু ক্ষতি হয়নি তোমার। একটা মানুষ তোমাকে মিথ্যে সন্দেহ করেছে, মিথ্যে ভুল বুঝেছে, তাই তো? আর ভুল বুঝে তার জীবন থেকে তোমাকে বাদ দিয়ে দিয়েছে। এই যদি তার আদর্শ হয়, তাহলে সেই মানুষটার জন্য তুমি কেন কষ্ট পাচ্ছ? তা তোদের বাড়িতে বের কি ব্যাপার রে? মানে বে নাচছে কবে? আমরা তো আর নেমন্তন্ন পাবনি, তবু ওই মানে ভালো খবর শুনতে পেলেও ভালোই লাগে। আমরা কি করব বল? আমাদের কি দোষ আছে? বাড়ির সবাই যদি একটা বাইরের ছেলেকে বিশ্বাস করে, তাহলে আমরা কি করতে পারি বল দিদি? আমরা শুধু একটাই কথা বলতে পারি যে আমরা এই বিয়েটা হতে দেবো না। খবরদার রাঙাদা ফুলদা, প্লিজ এই বিয়েটা তোমরা বন্ধ করার চেষ্টা করো না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু দয়া জিনিসটা আমি জাস্ট সহ্য করতে পারি না। তোমরা যদি বিয়েটা বন্ধ করো, আমি তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। বিয়ে করতে চাইলে করুক, কিন্তু সত্যিটা তো জানতে হবে। যে অভিযোগে ও আমার বোনকে কাঁদিয়েছে, রাস্তায় নামিয়ে দিয়েছে, ঘর থেকে বের করে দিয়েছে, সে কথাগুলো যে মিথ্যে সেটুকু ওকে জানতে হবে। আমরা তো আর কিছু চাই না, শুধু সত্যিটাকে প্রমাণ করতে চাই। আমরাও সেটাই চাই, আর সেই চেষ্টা আমাদের শুরুও হয়ে গেছে। সেই জন্যই আমরা এখানে এসেছি বনু। আজ আমরা প্রমাণের প্রথম ধাপটা পেরিয়ে এসেছি। তার মানে ছেলেটা তো মিথ্যে কথা বলেছে। ছেলেটা বলেছিল না যে ও বনুর সঙ্গে নাকি একসঙ্গে পড়েছে কলেজে? সেটা তো মিথ্যে কথা। আমরা তো কলেজে গিয়েছিলাম, কলেজে নন টিচিং স্টাফকে রিকোয়েস্ট করেছি, খাতা খুলে দেখিয়েছে। ওই বছর ওই নামে, ইনফ্যাক্ট তার আগে 3 বছর, পরে 3 বছর ওই নামে কেউ পড়েনি কলেজে। তা এই কথাটা বাড়িতে গিয়ে বলো না। না না, এই একটা প্রমাণ নিয়ে কথা বলে কোনো লাভ নেই। আগে সবকটা প্রমাণ ভালো করে জড়ো করি, তারপর ধরবো। হ্যাঁ, আমরা যদি এটা প্রমাণ করেও দিই যে একসঙ্গে ওরা পড়েনি, ওরা বলবে যে বিয়ের ফর্মে সইটা কোথা থেকে এলো। সেই জন্য একেবারে গোড়া থেকে সমূলে বিনাশ করতে হবে, আর সেই জন্য আমাদের একটু সময় লাগবে। হ্যাঁ, ঠিকই বলেছ। আমরাও ঠিক সেই উদ্দেশ্যে এখানে এসেছি।
যেমন করে হোক এই বিয়েটা আমাদের আটকাতে হবে। আমি না কিছুতেই বুঝতে পারছি না তোমরা এই বিয়েটা আটকাতে চাইছো কেন। ওয়াই? আই মিন তোমরা যদি প্রমাণ করেও দাও যে এই কাজটা আমি করিনি, আমি তো কিছুতেই এই বাড়িতে থাকতে যাব না, আর তোমাদের ভাইয়ের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। সেসব পরের কথা, সম্পর্ক রাখবি নে, কিন্তু তুই মিথ্যে বদনাম নিয়ে ও বাড়ি থেকে বেরিয়ে আসবি কেন হলো? তোর তো উচিত মনে জোর এনে ও বাড়িতে গিয়ে ওই দিয়া শয়তানের মুখোশ একেবারে টেনে খুলে দেওয়া। ঠিক বলেছিস দিদি ভাই, এই ঘোরটা দিয়াই পাকিয়েছে। আমার তো সেই টার্গেট, দিয়ের মুখোশটা খুলে দেবে, সেই জন্য আমরা উঠে পড়ে লেগেছি। যাক, মিত্তির বাড়ির ছেলেদের যখন এইটুকু মেরুদণ্ড দেখতে পেয়েছি, তখন আমরাও আছি তোদের সঙ্গে। হ্যাঁ রে ভাই, বের কত দূর, মানে দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে নাকি? দিদিভাই প্লিজ, আমি এই কথাগুলো শুনতে চাই না। জানি তো শুনতে খারাপ লাগছে, কিন্তু তবু তোকে শুনতে হবে। বের দিনক্ষণ যতই ঠিক হয়ে যাক না কেন, বের আগেই ওর মুখোশ খোলার ব্যবস্থা করতে হবে। আমি কাল ছেলেটার ঠিকানা জোগাড় করে ওর বাড়ির আশপাশ থেকে ওর সম্পর্কে খোঁজ নেব। দরকার হলে আমি নিজে কথা বলবো। আমার তো মনে হয় টাকার লোভই কাজটা করেছে। দরকার হলে আমাদেরও টাকার টোপ দিতে হবে। কিন্তু আমরা তো যেতে পারবো না, কারণ আমরা তো বাড়ির ছেলে, আর আমরা যদি যাই তাহলে তো বুঝে যাবে যে আমরা ওকে ভাসাতে এসেছি। না না, আমি তোমাদের যেতে বলছি না, ওদিকটা আমার উপর ছেড়ে দাও, আমি সামলে নেব। একটা কথা তোমাদের বলে রাখছি, শুনে রাখো ভালো করে। ওই মনিরুল আর দেয়া, এদের মধ্যে কোনো গোপন সম্পর্ক আছে। মানে এরা দুজনায় দুজনের স্বার্থ নিয়ে চলে, নালে দেয়া যাই বলে তাতেই ওই মনিরুল হ্যাঁতে হ্যাঁ মেলায় কেন? ঠিক বলেছিস দিদি ভাই, একদম খাররা কথা বলেছিস। সত্যি তো, দেখবি ওরা কোনোদিন উল্টো সুর গায় না, আর বনুর এগেনস্টে যে কোনো কথাতে ওরা একইভাবে ঘাড়কাত করে। তাছাড়া আমি তো এসে থেকে দেখছি ওই মনিরুল একজন কাজের লোক হয়ে যে ধরনের কথা বলে, যেভাবে থ্রেট দেয়, যেভাবে ভয় দেখায়, আমি তো ভাবতেই পারি না ওর এত সাহস কি করে আসে। হাতি যখন কাদায় পড়ে ডাঙেও তাকে লাথি মারে, আমার হয়েছে সেই অবস্থা। এ কথা বলিস নে বোন, হাতি না হয় এখন কাদায় পড়েছে, কিন্তু হাতি যখন কাদায় পড়েনি গো, তখনও তো ওই মনিরুল তোর সাথে খারাপ ব্যবহারটা করতো। আগে যখন এ বাড়িতে ছিল দেখিনি নাকি তখন? সারাক্ষণ মনিরুল আমার নামে উল্টোপাল্টা কথা বলে, আমি কিছুতেই বুঝতে পারি না ওর আমার ওপর এত রাগটা কিসের। কিন্তু আমি এটাও জানি একদিন না একদিন আমি এই কথাটা জানতে পারবো, সমস্ত রহস্য আমার সামনে পরিষ্কার হবেই। ঠিকই বলেছো ফুলছড়ি, মনিরুলের কথাটা আমারও খুব জানার ইচ্ছে। ওর তোমার উপর এত কিসের রাগ? কি করেছো তুমি? এখন সেসব কথা থাক, যে কাজ এখন করার সেটা করো দেখিনি বাপু। যাক, একটা কথা তো পেমান হলো যে ওই ছেলে বোনের কালেজে পড়েনি কো। আবার কিসের প্রমাণ? আরে বাবা, এই কথাগুলো তো সেদিন মুখে বলেছিল, এখন বলবে আমি বলিনি, ফুরিয়ে গেল। না, ফুরিয়ে যাবে না, অত সহজে আমরাও ছেড়ে দেবো না। একদিন এই ছেলেটা বাড়ি বয়ে এসে সবার সামনে তোমাকে অপমান করেছিল না? এখন ওকে বাড়িতে এসে সবার সামনে স্বীকার করতে হবে সেদিন যে কথাগুলো ও বলেছিল সেগুলো সব মিথ্যে। আর এই মিথ্যে গল্পগুলো ও কেন বানিয়েছিল সেটাও ওকে বলতে হবে, তারপর যা হওয়ার আমরা বুঝে নেব। আর একদিন সাহেবের সঙ্গে বোঝাপড়া করার ইচ্ছা আছে আমার। এত শিক্ষা, এত আদর্শ, এত মহান, আর আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমাদের লেখাপড়া নেই। আর এই যদি শিক্ষার হাল হয় তাহলে আমরা ভালোই আছি। আর একদিন সাহেবের সঙ্গে বোঝাপড়া করার ইচ্ছা আছে আমার। এত শিক্ষা, এত আদর্শ, এত মহান, আর আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ,
আমাদের লেখাপড়া নেই। আর এই যদি শিক্ষার হাল হয় তাহলে তাহলে আমরা ভালোই আছি। আরে ওরম শিক্ষিত হওয়ার চেয়ে এরম মুখুসুখু মানুষ হয়ে থাকা অনেক ভালো। আরে আমরা অন্তত অন্যের কথা বিশ্বাস করে এইভাবে বউকে ছেড়ে দিতে পারতাম না, সম্পর্ক চুকি দিতে পারতাম না। হয়েছে নাকি আরো কিছু বলবে? কতবার তোমাদেরকে আমি বলি প্লিজ এই টপিকটা নিয়ে তোমরা আলোচনা করো না, কিন্তু না, তোমরা থামবে না, তোমরা এই নিয়ে কথা বলে যাবে। আমি এগুলো ভুলে যেতে চাই, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি এগুলো নিয়ে মনের মধ্যে পুষে রাখতে চাই না। আই জাস্ট ওয়ান্ট টু ফরগেট দ্য হোল থিং। কিন্তু বারবার তোমরা এক কথা বলতে থাকো। তোমরা বোঝো না একটা মেয়ের জন্য এটা কতটা অসম্মানের, আমার কতটা কষ্ট হয়, কতটা খারাপ লাগে। বলেই যাবে। একই কথা বল, ওরা তো তোর হয়েই কথা বলছে, এমন ধারা কাঁদতে আছে। রাই, ওর অপমানটা যে কত গভীর সেটা ওই জানে। ওর এই কান্নাটার মধ্যে যে কত অপমান, কত অসম্মান জড়িয়ে আছে, যে সেটা পেয়েছে সেই একমাত্র বুঝতে পারে। বনু সরি, এই জীবনে আর কোনোদিন এরম ভুল করব না। সত্যি তো আমাদের এই কথাগুলো বলা একদম উচিত হয়নি, অন্যায় হয়ে গেছে বনু। তুমি কেঁদো না। তুমি কাঁদলে কি আমাদের চোখ শুকনো থাকে বলো? মনু, যতবার তুমি কাঁদো, যতবার তোমার চোখে জল দেখি, ততবার আমাদের মনের মধ্যে প্রতিকার আগুনটা ঝলসে ওঠে। দেখে নিও তুমি, যত তাড়াতাড়ি হয় ওই প্রতিকার আগুন দিয়ে সমস্ত মিথ্যে আমরা ছাড়খাড় করে দেবো পুড়িয়ে। তুমি বুঝতে পারবে এই দুই দাদা মিথ্যে আস্ফালন করেনি। আরে আমাদের বনু কাঁদলে আমাদের মনটা ভেঙে যায়, বুক ফেটে কান্না পায়। আমি না খুব খারাপ মেয়ে, কোনোদিন কারোর কথা শুনিনি, লেখাপড়া করিনি, সারা জীবন শুধু ঘুরে বেরিয়েছি, লাফালাফি করেছি, ছুটোছুটি করেছি। নিজের মতো করে একদম জীবন বেঁচেছি। কিন্তু কি জানো তো দিদিভাই, আমি না মিথ্যেবাদী নই, বিশ্বাস করো আমি মিথ্যেবাদী নই, আমি চরিত্রহীন নই। আমি অপমানটা ভুলতে পারি না। আমি ওই দিনটা ভুলতে পারি না। আমি যখন আমার মন প্রাণ সব দিয়ে তোমার ভাইকে ভালোবাসলাম, ঠিক তখনই কিরকম আমায় টাকা দিয়ে সরিয়ে দিল জানো তো, আমাকে বুঝিয়ে দিল আমি ওর কেউ নই, আমি একটা রাস্তার মানুষ, আমি ওর কেউ নই। কেন এমনি করলো দিদিভাই আমাকে বলো না, কেন এমনি করলো? সাহেব বাবা, তুমি দেয়াকে কি বলেছো? কি বলেছে? সে কথাখানাই তো তোমাকে জিজ্ঞেস করছি, তুমি দেয়াকে কি বলেছো? সে বাড়ি থেকে চলে যেতে চাইছে, নিশ্চয়ই এমন অপমান তাকে করেছো তারে বাড়িতে থাকার জো নেই কো। মা, আমি দিয়াকে কোনো অপমান করিনি। যে কাজটা আমার পক্ষে করা সম্ভব নয় সেটাই শুধু আমি ওকে স্পষ্ট করে জানিয়েছি। ওকে? তোমার পক্ষে কি করা সম্ভব নয় সাহেব বাবা? কি করা সম্ভব নয়? যদি সম্ভব নাই হয় তাহলে সেদিন বাড়ি শুদ্ধ সবার সামনে
কেন বললে যে কোনো মেয়েতে তোমার কোনো আপত্তি নেই? যে কোনো মেয়ে মানে দিয়া নয় বাবা। কেন দিয়া কি যে কোনো মেয়ের মধ্যে পড়ে নে? এমন চালটা দিয়েছি না, এবার বাছাধন টের পাবে। আমাকেই বিয়েটা তোমার করতে হবে সাহেবদা। ছোট মার ছোটকা কোনো কথাই শুনবে না। আর কত অপমান করবে তুমি আমাকে? যে কোনো মেয়ের মধ্যেও তুমি আমাকে স্থান দাওনি। এত অপমান আমি বা কেন মেনে নেবো বলো তো? এত কষ্ট করে গুটি সাজালাম, আর সেই গুটিখানে তুমি নষ্ট করে দেবে? না, আর আমি তা হতে দেব না।